দৈনিক 100 টাকা জমা দিলে হাজার হাজার টাকা ফেরতের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠল শামসির কর্ণগী নামে এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সংস্থার মালিক রামপ্রসাদ পাসওয়ান বর্তমানে পলাতক রয়েছেন। রবিবার রাতে মালতীপুরের সংস্থার ম্যানেজারকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রতারিত গ্রাহকরা। অভিযোগ, সংস্থার মূল শাখা কর্ণগীতে এবং আরও 6টি শাখা খুলে এলাকা জুড়ে টাকা তুলছিল সংস্থাটি। চা বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী ও গৃহবধূদের লক্ষ্য করে উচ্চ সুদের প্রলোভন দেখানো হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতারিত গ্রাহকরাও দাবি করছেন অভিযুক্তদের গ্রেপ্তার করে ত্বরিত টাকা ফেরতের ব্যবস্থা করতে হবে। আমি বই করেছি 2024-এ 14 তারিখে 7 মাসে করেছিলাম। আমার 200 করে বই করেছিলাম, আর এই সামনে মাসে 8 তারিখে আমার পুরো ম্যাচিওর হয়ে যেত। 23 তারিখে টাকা লাস্ট জমা করেছি, 69,000 জমা হয়েছে। তারপরে শুনতে পাচ্ছি 24 তারিখে যে টাকা নিয়ে হয়ে গেছে। আচ্ছা, কোথায় জমা করেছিলেন এটা? এটা মালতীপুর কর্ণগী ব্যাংক। এটা কি প্রাইভেট? আচ্ছা, কি প্রলোভন দিয়েছিল আপনাদের? আমাদেরকে বলেছিল পার ডে 200 করে নিচ্ছিল, আর সুদের হার দিচ্ছিল 8%। আচ্ছা, তো 200 টাকা করে দিলে সেটা মাসে কত টাকায় দাঁড়াচ্ছে? 72,000। কত টাকা দিবে বলেছিল আপনাদেরকে? আমাদেরকে বলেছিল 80। আচ্ছা, তো আপনারা কি টাকা পেয়েছেন? একবার পেয়েছি, একটা করেছিলাম প্রথমে, তো পেয়েছি। কত টাকা পেয়েছিলেন? ওটা আমি 36,000 100 করে করেছিলাম পার ডে, 36,000 জমা হয়েছিল, তো ওটা আমি পেয়েছি টাকা। তারপরে এটা আমার করলাম, তো এটা থেকে তো এইরকম হয়ে গেল। কি হলো এটা থেকে? এটা এই যে বন্ধ হয়ে গেল, কোম্পানি পালিয়ে গেল। আচ্ছা, কত টাকা দিয়েছিলেন এটাতে? এটাতে আমার 200 পার ডে ছিল, 69,000 জমা হয়েছে। আচ্ছা, সেই টাকা কি আপনি পেয়েছেন? না, পাইনি। আচ্ছা, তো এখন কি সমস্যা, মানে টাকা কি তাহলে চিট হয়ে গেল আপনার? হ্যাঁ, চিট হয়ে গেল। কে করেছেন? ইনি কি নাম আপনার কর্তৃপক্ষের, কি নাম? রামপ্রসাদ পাসওয়ান। বাড়ি কোথায় এনার? শামসি। এনার সাথে যোগাযোগ করতে পেরেছেন? না, কোনো যোগাযোগ। ম্যানেজারকে শুধু পাওয়া গেছে, ওনাকে আটক করা হয়েছিল মালতীপুরে। এখন বলছি, আপনাদের তো তাহলে প্রচুর টাকা লস হয়ে গেল এইভাবে প্রতারণা করে। হ্যাঁ, প্রচুর টাকা। কিভাবে মিটাবেন এই টাকার ঘাটতি এখন? প্রশাসনের টাকাটা কি প্রয়োজন আপনাদের? খুবই প্রয়োজন। আপনার নাম? আমার নাম সুইটি খাতুন। আমার প্রতারণা হলো যে কি আমাকে বলেছিল যে টাকা 150 টাকা দিন দিবে, হ্যাঁ 1 বছরের মানে টাকা পাবো 40,000 টাকা। এটা নিয়ে প্রত্যেকদিন দিয়েছিলাম 150 টাকা করে, কিন্তু এখন দেখছি যে কি আমি টাকা একবারও পাইনি। না খেয়ে দিয়ে টাকা জমা করেছি, বাচ্চাদেরকে কিছু না খাইয়ে নিজে টাকা জমা করেছি, কিন্তু টাকা নিয়ে এখন চিট করে নিয়ে পালিয়ে গেছে। কত টাকা জমা করেছিলেন? আমার টাকা জমা হয়েছে 36,000 টাকা। আচ্ছা, তো সেই টাকা আপনাকে কত টাকা করে দেওয়া হবে বলেছিল? বলেছিল আমাকে 60,000 টাকা হবে। আচ্ছা, আপনি কি টাকা পেয়েছেন? না, আমি টাকা পাইনি। কোথায় গেল আপনার টাকা? টাকা পুরো শান্ত দাস ওই লিয়ে চিট করে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, কি নাম এই যে সংস্থাটার? কর্ণগী। এটা কতদিন ধরে রয়েছে আপনাদের? এটা তো 3 বছর থেকে আছে, 2 বছর হয়েছে চালানো, আর এই 3 বছরে নিয়ে পালিয়ে গেছে চিট করে। তো আপনাদের এই টাকাটা তো মানে আপনারা তো অসহায় গরিব মানুষ। আমরা গরিব মানুষ, এই টাকাটা, আমাদের টাকা চাই। এই টাকাটা কোথা থেকে পেলেন? জমা করলেন কিভাবে? আমার স্বামী করছে, গাড়ি চালাচ্ছে, হ্যাঁ ড্রাইভার আছে, অটো ড্রাইভার। না খেয়ে দিয়ে টাকাগুলো জমা করেছি। হ্যাঁ, কি বলেছিল, কি আপনাদের প্রলোভন দিয়েছিল? আমাদেরকে বলেছিল যে কি টাকা যদি 36,000 টাকা যদি জমা হয় তো তুমি 40 পাবা, 40 মানে জমা করলে 50 পাবা, এরকম করে মানে বলে দিয়েছিল। আমরা বললাম কি এটার কি গ্যারান্টি আছে? বললো যদি কোম্পানি যদি কিছু যদি হয়ে যায় তো আমরা গ্যারান্টি নিব, যদি না পারি দিতে তো আমরা নিজের জমি জায়গা বিক্রি করে টাকা দিব। কোম্পানির মালিকের সঙ্গে কথা বলেছেন? না, বলেনি। ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। দেখতে পেয়েছেন মালিককে কখনো? না, দেখতে পাইনি, কখনো দেখতে পাইনি। তো কি চাইছেন এখন আপনারা? আমরা টাকা চাই, আমাদের খুব কষ্টের টাকা, আমরা যেন টাকা চাই। টাকা না পেলে আমরা কিন্তু আন্দোলন করব। আচ্ছা, আপনি যে টাকাটা ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা এখন আপনি পাননি? না, পাইনি। আচ্ছা, কি নাম আপনার? আমার মৌসুমি খাতুন। বাড়ি কোথায়? বাড়ি কৃষ্ণগঞ্জ। কি করে আপনার স্বামী? অটো ড্রাইভার।